নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দিতে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা লায়ন্স ক্লাব অফ রায়গঞ্জ ইউনিটির উদ্যোগে রায়গঞ্জ লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, যা বিশ্বব্যাপী সেবামূলক কাজে নিবেদিত একটি সুপরিচিত সংস্থা, তাদের রায়গঞ্জ ইউনিট শাখার উদ্যোগে শনিবার রায়গঞ্জে আয়োজিত হল কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান। নতুন প্রজন্মকে উৎসাহিত করতেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এক বেসরকারি ভবনে। এই বছর বিভিন্ন বোর্ড পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হয়। তাদের মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যসেরা অদ্বৈত সরকার, অষ্টম স্থানাধিকারী সত্যম সাহা, নবম স্থানাধিকারী মৃত্যুঞ্জয় বসাক ও দশম স্থানের অধিকারী কৌস্তব সরকার। উচ্চ মাধ্যমিকে জেলার সেরা তনুশ্রী সরকার, সিবিএসসি দশম শ্রেণীতে জেলার সেরা আয়ুষ পাল, দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের সেরা বিপ্রতীপ সরকার ও বাণিজ্য বিভাগের সেরা ইয়াশিকা চান্দাক। আইসিএসসি বোর্ডের জেলার সেরা রচিত আগরওয়াল এবং আইসিএসসি বোর্ডের 3 বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শ্রুতি বস, ঋষিকেশ দেবনাথ ও দৃষ্টি গোয়েন্দাও সম্মানিত হন। সংবর্ধনা পুরস্কার তুলে দেন লায়ন্স ক্লাবের বিশিষ্ট সদস্য ও আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লায়ন্স ক্লাব অফ রায়গঞ্জ ইউনিটির সভাপতি ডক্টর সঞ্জয় সাহা। এই আয়োজন নিঃসন্দেহে আগামী প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে একটি ইতিবাচক প্রভাব ফেলবে ও তাদের সাফল্যের পথে আরও অনুপ্রেরণা যোগাবে। আমার প্রিয় না লাল চা, ও জানে ভালো মতো, ও সেই জন্য হচ্ছে লাল চাটাকে ও দুধ চা করে দেবে। দুধ চাটা দিই, দুধটা মিলাই তাহলে দুধ চা হয়ে যাবে। তাহলে দাদা একটু এনার্জি পাবে, আপনারা আর একটু দেওয়া হবে। কথা বলে নিয়েছিস তো? হ্যাঁ, ও বাবা খেয়ে দুধ আবার পাতলা হয়নি দুধটা গেল, দুধ চা না হয়ে এটা কালো হয়ে গেল, ব্ল্যাক কফি হয়ে গেল। কেন এই হচ্ছে বিষয়। আমরা দিয়েছিলাম দুধ আর ছিল লাল চা, তাহলে চাটা দুধ চা না হয়ে কালো হয়ে গেল। আমি সূর্যনারায়ণ চক্রবর্তী। আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর দিনাজপুর জেলার তরুণ বিজ্ঞান কর্মী সেই উপসমিতির আহ্বায়ক। আজকে কি কর্মসূচি চলছে? আজকে আমাদের তরুণ বিজ্ঞান কর্মী যে আমাদের উপসমিতি আছে তার পক্ষ থেকে আমাদের জেলাব্যাপী কর্মশালা হচ্ছে। সেই কর্মশালায় আমরা আমাদের গোটা জেলার প্রতিটি বিজ্ঞান কেন্দ্র থেকে 8 জন করে প্রায় 50 জনের মতো বিজ্ঞান কর্মীদের 35 বছরের মধ্যে, সেটাই আমাদের লক্ষ্য। তাদেরকে নিয়ে কয়েকটি বিষয় আমরা প্রশিক্ষণ দিচ্ছি। সেই বিষয়গুলো হচ্ছে স্বাস্থ্য ও পুষ্টি, হাতে কলমে বিজ্ঞান এবং কুসংস্কার বিরোধী প্রশিক্ষণ। কি উদ্দেশ্য করছে আমরা এই কাজগুলো যেগুলো থাকে এগুলো আমরা সাধারণত আমরা বিজ্ঞান মঞ্চে আমাদের সংগঠনের পক্ষ থেকে করে থাকা হয়, যে যুক্তিবাদী চিন্তা ভাবনার প্রসারে মানুষের মধ্যে যে ভ্রান্ত এবং অন্ধবিশ্বাস আছে সেগুলো দূর করার জন্য। সেক্ষেত্রে আমাদের যারা নতুন বিজ্ঞান কর্মী যারা উঠে আসছেন, নতুন প্রজন্মের যারা কর্মীরা উঠে আসছেন, তারাও যাতে নিজের জেলায় প্রশিক্ষিত হয়ে এই কাজগুলো আরো ছড়িয়ে দিতে পারে, আরো সর্বস্তরের মানুষের মধ্যে আমরা পৌঁছে যেতে পারি, তার জন্য আরো বেশি সংখ্যক বিজ্ঞান কর্মীকে প্রশিক্ষিত করার জন্য আমাদের আজকের এই কর্মশালা।